আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ রাফিল সিরাজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টপিকস নিয়ে কথা বলার জন্য। ইদানিং আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ডাক্তার সাহেব, শীতকালে আমার বেশি বেশি প্রস্রাব হচ্ছে, এটা কি কোনো সমস্যা? আমি তো আগে সুস্থই ছিলাম, বা কোনো আর অন্য ধরনের শারীরিক সমস্যা, ডায়াবেটিস বা অন্য রোগ নেই, তাহলে এটা কেন হচ্ছে? আসলে শীতকালে একটা মানে সুস্থ স্বাভাবিক মানুষের একজনের বারবার প্রস্রাব হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। এবং এর কারণ হচ্ছে মেনলি ঘাম কম হওয়া। দেখা যাচ্ছে গ্রীষ্মকালে আমাদের প্রচুর সোয়েটিং হয়, ঘামের মাধ্যমে অনেক পানি বের হয়ে যায়, কিন্তু শীতকালে এটা কম হয় যেহেতু আমরা কম ঘামি, আবহাওয়াটা একটু টেম্পারেচার কম থাকে। সে কারণে ওই ঘামের মাধ্যমে যে পরিমাণ ওয়াটারটা লস হওয়ার কথা, এটা আমাদের ইউরিনেশনের মাধ্যমে লস হয়ে থাকে, যে কারণে শীতকালে একটু বারবার প্রস্রাব হওয়াটা স্বাভাবিক। তাছাড়া শীতকালে আমরা কিন্তু চা, কফি, স্যুপ নিজেকে উষ্ণ রাখার জন্য কিন্তু বারবার খেয়ে থাকি। এরা কিন্তু ডাইউরেটিক্স হিসেবে কাজ করে, সে কারণেও কিন্তু আমাদের প্রস্রাব বারবার প্রস্রাব হয়। এতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আপনি আগে কোনো ধরনের ডায়াবেটিস বা এই ধরনের রোগে আক্রান্ত না থাকেন, সুস্থ থাকেন, তাহলে এটা খুবই স্বাভাবিক। এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে কিছু কিছু ওষুধ রয়েছে যা খেলে আপনার বারবার প্রস্রাব হতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে থায়াজাইড ডায়াবেটিক্স বা লুপ ডায়াবেটিক্স। তাছাড়া আপনার যদি ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিস ইনসিপিটাস থাকে, সেক্ষেত্রে আপনার বারবার প্রস্রাব হতে পারে। কিন্তু এগুলো হচ্ছে ডিজিজ কন্ডিশন। কিছু রোগ আছে যেমন হাইপারপ্যারাথাইরয়েডিজম, বডিতে যদি কোনো কারণে ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার বারবার প্রস্রাব হতে পারে। এটা আপনার এই ধরনের রোগের সাথে রিলেটেড আর কি। তবে নর্মালি সাধারণত শীতকালে চা, কফি বা সুইটিং কম হওয়ার কারণেই কিন্তু বারবার প্রস্রাব হয়। এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।